নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। শুক্রবার জুম্মার নামাজের পর বাংলাদেশের মিরপুরে জঙ্গি সংগঠন আইএসআই এর পতাকা নিয়ে মিছিল। বিজয় দিবসের আগে নিষিদ্ধ জঙ্গিদের মিছিলকে ঘিরে তুমুল বিতর্ক, ছিছিকার ইউনূস বিরোধীদের। বাংলাদেশি পর্যটকদের ব্রাত্য করেনি রাজ্য সরকার। আস্তাবল ময়দানে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে বললেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি বলেন, বয়কট বাংলাদেশি এই সিদ্ধান্ত হোটেল মালিকদের নিজস্ব সিদ্ধান্ত। হিন্দু নির্যাতনের জন্যই হোটেল মালিকদের এই সিদ্ধান্ত হতে পারে বলে জানালেন রাজ্যের মন্ত্রী। অসমের গুয়াহাটিতে দুর্গা মন্দিরের ভেতর একটি মেয়েকে 9 জন মিলে গণধর্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, এর ভিডিও বানিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করে অভিযুক্তরা। ওই ভিডিওর সাহায্যেই অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হয়েও তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। 50,000 টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে হায়দ্রাবাদের নিম্ন আদালত আল্লুকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। উল্লেখ্য, পুষ্পা 2 এর প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্টের ঘটনায় শুক্রবার তার বাড়ি থেকেই আইকন স্টার আল্লুকে গ্রেফতার করে হায়দ্রাবাদ পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 2টি ধারায় মামলা করা হয়েছিল। আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় শুক্রবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই, যার ফলে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। 2,000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় হতাশ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। তবে হতাশ হলেও তাদের প্রতিবাদ থামবে না, বরং আরো বড় করে আন্দোলনের বার্তা দিলেন জুনিয়র ডাক্তারেরা। অন্যদিকে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম জানিয়েছে, শনিবারই সিবিআই দপ্তর ঘেরাও করবে তারা। সংসদে প্রথমবার ভাষণ দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। নিজের প্রথম ভাষণে মোদী সরকারকে তোপ দিয়ে তিনি বললেন, গত 10 বছরে সংবিধানের রক্ষা কবচ দুর্বল হয়েছে। ওয়েনারের সাংসদের মতে 2024 লোকসভা নির্বাচনে যদি এনডিএ আরো বেশি আসন পেত, তাহলে পাল্টে যেত সংবিধান। দিল্লি বিধানসভা ভোটে প্রথম দফায় 21 আসনের প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস। এর মধ্যে উল্লেখযোগ্য অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নয়াদিল্লি আসনের কংগ্রেস প্রার্থী। তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে তথা প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিত। তিনি দিল্লি বিধানসভা আসনে 2013 সালে শীলা দীক্ষিতকে হারিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার সেই আসনেই শীলার ছেলে সন্দীপের বদলার লড়াই। এক দেশ এক ভোট নিয়ে বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজি, বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক দেশ এক ভোট কার্যকর হওয়ার সময় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী, এবং এক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ধোপে টিকবে না বলেই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ভোক্তা অধিকার এবং নাগরিক সুরক্ষা আইন নিয়ে একদিনের রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের সভাপতি তথা বিচারপতি অরিন্দম লোধ, ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারাধন সাহা সহ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা।
কদমতলা বন দপ্তরের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণে চেরাই সেগুন কাঠ। গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের অভিযান ঘটনা শুক্রবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের 40 দ্রোণ এলাকায়। গোপন খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় কদমতলা এবং চুড়াইবাড়ি বিট অফিসের কর্মীরা। খবর দেওয়া হয় মহকুমা ফরেস্ট আধিকারিককে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি খালি জায়গায় ত্রিপল দিয়ে ঢেকে রাখা অবস্থায় প্রায় 150 ফুট চেরা সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা, যার আনুমানিক বাজার মূল্য 2.5 লক্ষ টাকার মতো জানা গেছে। কমলপুর দুর্গা চৌমোহনী আরডি ব্লকের অধীন সেতরাই এডিসি ভিলেজের রিয়াং বস্তিতে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তার দাবিতে জলের কলসি নিয়ে শুক্রবার সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত 6 ঘন্টা কুমারঘাট কমলপুর 208 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখল রিয়াং জনজাতি সম্প্রদায়ের মানুষেরা। এর ফলে সকাল থেকে ব্যাপক যানজট তৈরি হয় ওই এলাকায়। খবর পেয়ে ফটিকরায় থেকে পুলিশ বাহিনী এবং কমলপুর থেকে দুর্গা চৌমোহনী ব্লকের আধিকারিক এবং বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা গিয়ে আগামী কয়েকদিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে বেলা 12টা নাগাদ অবরোধ তুলে নেয় তারা। টিটিডিসির উদ্যোগে বায়ার সেলার মিট অনুষ্ঠিত হলো শুক্রবার। টি অকশনকে কার্যকরী করে তোলার লক্ষ্যে এদিন রাজ্যে প্রথমবার বায়ার সেলার মিট অনুষ্ঠিত হয়। রাজধানীর একটি বেসরকারি হোটেলে এই মিটে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, দপ্তরের সচিব সহ অন্যান্যরা। শুক্রবার পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হলো উত্তর ত্রিপুরা জেলা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক দিবসীয় লিঙ্গভিত্তিক সহিংসতা দূরীকরণ তথা নারীদের ক্ষমতায়ন সহ সশক্তিকরণের ওপর ভিত্তি করে এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা। এদিন কর্মশালার শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি অপর্ণা নাথ, ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায়ের আহ্বানে কৈলাসহরে প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো প্রদর্শনী ও মেলা। 13 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে এই প্রদর্শনী ও মেলা চলবে। দেশ বিদেশের ন্যূনতম 100টা স্টল থাকবে ওই প্রদর্শনী এবং মেলায়। 13 ডিসেম্বর এই প্রদর্শনী ও মেলার আনুষ্ঠানিক সূচনা হলেও আগামী রবিবার অর্থাৎ 15 ডিসেম্বর এই মেলার গ্র্যান্ড ওপেনিং হবে মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে। বিরোধিতা সত্ত্বেও শুক্রবার ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রীয় তদন্তকারীদের প্রভাবশালী তত্ত্বে অভিযোগ নিয়ে পার্থকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। শর্ত না মানলে তার জামিন বাতিলও হতে পারে। রায় এমন কথাই উল্লেখ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনোভাবেই কোনো সাক্ষীর উপর প্রভাব খাটাতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। কোনো সাক্ষীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকিও দিতে পারবেন না তিনি। যদি তেমন অভিযোগ ওঠে তবে তার জামিন বাতিল হবে। বোমা বিস্ফোরণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাইয়ের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার হুমকি। আরবিআই এর সদ্য নিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার ইমেল আইডিতে আসে রাশিয়ান ভাষায় লেখা ওই হুমকি চিঠি। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। MRA মার্গ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় দাবাড়ু ডি গুকেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় নিয়ে বিতর্ক। রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ, ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছেন, যে কারণে ফিডেকে তদন্ত শুরু করতে অনুরোধ করেছেন তিনি। রাশিয়ার এক সংবাদ সংস্থা এমনটাই জানিয়েছে। ইতিহাস গড়ে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। তারপরে যুদ্ধ লেগে গেল দক্ষিণ ভারতের দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে। বিশ্বজয়ী তরুণ দাবাড়ু আসলে কার ঘরের ছেলে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন MK স্ট্যালিন এবং N চন্দ্রবাবু নাইডু। তারপর থেকেই গুকেশের পরিচয় নিয়ে দুভাগ হয়ে গিয়েছে নেট দুনিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের জন্য 5 কোটি টাকার পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ দাবাড়ু, আর শুক্রবারই বিরাট অঙ্কের পুরস্কার পেলেন তামিলনাড়ু সরকারের তরফে। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন আর্থিক পুরস্কার ঘোষণা করেন। তিনি লেখেন, কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন
কে তিনি শুভেচ্ছা জানান এবং 5 কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন। শনিবার থেকে গাব্বায় শুরু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট। প্রথম দুটি টেস্টে উভয় দল একটি করে ম্যাচে জয়লাভ করেছে, যার কারণে তৃতীয় ম্যাচ অতি গুরুত্বপূর্ণ দু দলের কাছে। চোটের কারণে গোলাপি বলে টেস্টে খেলতে পারেননি জশ হেজলউড। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার ফিরছেন ব্রিসবেনে। প্রথম একাদশে তাকে দেখা যাবে বলে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, তবে সেই জায়গায় হয়তো বসতে হবে গত ম্যাচের অন্যতম নায়ক স্কট বোল্যান্ডকে। ইংল্যান্ডের প্রাক্তন ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে নিয়োগ করল মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী আইপিএলে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের দলে ফিল্ডিং এর দিকটি দেখভাল করবেন তিনি। শুক্রবার সরকারিভাবে হপকিনসনকে নিয়োগের কথা ঘোষণা করেছে মুম্বাই কর্তৃপক্ষ। ভারতীয় সিনে জগতের অন্যতম প্রাণ পুরুষ তিনি। কয়েক দশকের ফিল্মি ক্যারিয়ারে অগণিত ক্লাসিক ছবি থেকে সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন রাজ কাপুর। পূর্বসূরীর সেই লিগ্যাসি আজও সহমহিমায় বহন করে চলেছে কাপুরদের বর্তমান প্রজন্ম। ভারতীয় চলচ্চিত্রে সেই কিংবদন্তি শোম্যানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলম ধরলেন অমিতাভ বচ্চন। লিখলেন, রাজ কাপুরের লিগ্যাসি তার কাজের মধ্যে দিয়ে জীবন্ত হয়ে থাকবে। ওর সৃষ্টি চিরন্তন। রাজ কাপুর, যার কাছে সিনেমাই ছিল জীবনের অপর নাম, যার সিনেমা হয়ে উঠেছিল সাধারণ মানুষের কণ্ঠস্বর। কুয়াশা ঢাকা আকাশ। আগরতলা শহরে সকাল থেকে দেখা মিলল না সূর্যের। রাজ্যের তাপমাত্রা নামলো 13 ডিগ্রি সেলসিয়াসে। রাজ্য জুড়ে চলবে শীতের দাপট, সঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস। অন্যদিকে বাংলাতেও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস। শুক্রবার কলকাতার তাপমাত্রা নামলো 14 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 5 দিন বাংলা জুড়ে চলবে শীতের দাপট, জানালো আবহাওয়া অফিস। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।